কালারফুল পাথর ছিল, কিন্তু আমরা কালারফুল পাথরটা আনিনি। কেন আনিনি? ওইটার রং উঠে যাচ্ছিল, পাথরগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, তাই আমরা এটা এনেছি। এটাই আজকে আমরা ব্যবহার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপুর বাসাতে মিনি একটা অ্যাকোরিয়াম সেট আপ করতে এসেছি আমি। আমার বড় আপু উনি আজকে এই সেট আপগুলো কিনলেন, এবং সেটা কীভাবে কতটুকু কি হয়েছে সেগুলো সবই আপনাদের সাথে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করে আজকের ভিডিও। বিষয়গুলো সবগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে একটা মিনি অ্যাকোরিয়াম সেট আপ করতে কতটা খরচ আপনার হতে পারে এবং কি কি জিনিস লাগবে। কালারফুল পাথর নিলে তো ভালো হতো, কিন্তু কালারফুল পাথরটার কোয়ালিটি ভালো লাগে না। চারটা তাও নেওয়া হয়েছে। এটা তো রেডিয়াম, এটা তো রেডিয়াম পাথর, এটা জ্বলবে আশা করা যায়, জানি না। নেক্সট টাইমে দেখবো আবার। তোমার নজর এখানে, তুমি যা দেখবা এই স্ক্রিন দিয়ে দেখবা। আচ্ছা আচ্ছা, পাথর দেখলেও পাথর জুম করে এসে দেখতে হবে, তোমাকে অন্য দিকে পাথর, এই যে কালারফুল পাথর চারটা নিয়েছি। এই চারটা কালারই নিয়েছি, চারটা চার জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করবো। মাঝখানে চারটা, হ্যাঁ স্যার। এটাকে মাঝখানে দেবো, এটাকে এখানে দেবো। এই যে একটা ঘরে না, ওটা নিলে কিন্তু ভালোই লাগতো। এটা যেহেতু বড় ছিল, তাই না? ওটা আরেকদিন আনা যাবে, ওটা আরেকদিন যেটা ওইটা আরেকদিন আনা যাবে। আর মোটামুটি গাছ এনেছি, গাছটাকে এই পাশে দেবো আমরা। এই পাশেই ভালো দেখাবে, একটাই নেওয়া হয়েছে না গাছ? বড়টা যদি জানতাম বড়টা নিব, তাহলে কিন্তু হচ্ছে দুটা নিয়ে হতো। প্রথম তো ছোটটা নিতে চাইছিলাম। কখন কোনটা ভালো লাগে সেই জিনিসটাই নিতে হবে, যেটা ভালো লাগবে সেটা। ছোটটা নিব দেখে একটাই নিছি, পরে তো বড়টা চেঞ্জ করে নেওয়া হয়েছে। এটাতে কিন্তু সুন্দর পরিষ্কার হলো না কাজটা? হ্যাঁ, মোটামুটি। এয়ারেটরটা সেট করব আমরা। ওয়ান সাইড এয়ারেটর নিয়েছি, এখানে একটা স্টোন, একটা লাইন। যেহেতু সিঙ্গেল অ্যাকোরিয়াম, সেহেতু আমরা এই সিঙ্গেল একটাই নিয়েছি। এটাকে এখান থেকে দিব আমরা, লাইনটা এখান থেকে দেবো। সবগুলোর প্রাইসও আজকে আমাদের ভিউয়ার্সদেরকে জানাবো আমরা, কোনটা কত টাকা দিয়ে নিয়েছি, কেমন খরচ পড়বে। যারা অ্যাকোরিয়াম সাজাতে চায় বাসায়, কিভাবে আলাদা আলাদা জিনিস নিয়ে সাজাবে, সেই জিনিসটাও আমরা দেখাবো। আমাদের এই যে মাছের খাবার আছে, সবগুলোর দামই আমরা বলে দেব। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই মাছ, এটাকে এইভাবে প্যাকেট করে দিয়েছে, কন্যাকুমারী মাছ ছিল না, অক্সিজেন দিয়ে। এটাকে আমরা অনেক সময় রাখতে পারবো। আর আমরা যেহেতু ছোট মাছ চুজ করেছি, এই কারণে আমাদের অ্যাকোরিয়ামটা প্রথম পছন্দ ছিল ছোট একটা। পরে দেখলাম যে খুব একটা প্রাইসের ডিফারেন্স না। আবার দেখা গেল আমাদের যে জায়গাটা আমরা যে এখানে রাখবো, এই জায়গাটাও অনেকটা ছোট দেখাবে ওই অ্যাকোরিয়ামটা রাখলে। তাই আবার পরে মাছ কেনার পরে আমরা এটাকে চুজ করেছি, তাই মাছগুলো ছোট। আর যেহেতু আমার বাসায় মাছ অনেকগুলো আছে, সেই বড় মাছগুলো আনবো, তাই আর এখান থেকে নতুন মাছ কিনিনি আমরা। তো এই মুহূর্তে এখন আমাদের লাগবে পানি, আমরা পানি নিয়ে আসবো। যেহেতু অ্যাকোরিয়ামে যখন আমরা পানি ইউজ করব, আপনাদেরকে বলে রাখি, এই পানিটা সবসময় 3 থেকে 4 ঘন্টার পুরনো পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাছগুলো কি হবে, ভালো থাকবে। তো সময় লাগবে না। হ্যাঁ, এখন ওই যে অক্সিজেনের ইউজ করা। মোটামুটি ফিল্টারের পানি শেষ, এই পরিমাণ পানি পেয়েছি আমরা আপাতত। এইরকম করেই মাছটা ছেড়ে দেব, আর বাদ বাকি পানি পরে ধীরে ধীরে দেব। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটাই করছি। এয়ারেটরটা আগে একটু ছেড়ে দেখি, এয়ারেটরটা ছেড়ে দেখি যদি ভালোভাবে কাজ করে তাহলে তো। এই তো হয়ে গেল, এয়ারেটর চালু হয়ে গেছে, এয়ারেটর চলছে। জুম করে মোটামুটি রাখা যাবে। এইবার মাছটা ছাড়ার যে নিয়ম সেটা বলছি। এটাকে এই পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। কেন রেখে দিতে হবে? যে পানিটাতে আমরা নিয়ে এসেছি সেই পানির সাথে এর টেম্পারেচারটা মিলে যেতে হবে, না হলে মাছগুলোর সমস্যা হতে পারে।
তাই টেম্পারেচার মিলে এই পানির সাথে এই যে পানিতে নিয়ে এসেছি আমরা, সেই পানির টেম্পারেচারটা সেম হতে হবে। প্রতিটা মাছ, সেটা পুকুরেই বলি আর অ্যাকোরিয়ামেই বলি, যেখানেই বলি, ট্যাঙ্কেই বলি, এইভাবেই ছাড়তে হয় যে নতুন মাছ আনার পরে যে এয়ারেটর ব্যাগটা থাকবে, সেই এয়ার ব্যাগ সহ মাছটাকে ওই পানিতে রেখে দিতে হবে। ওই টেম্পারেচারের সাথে এর টেম্পারেচার মিলে গেলে তখন ওই মাছটাকে এখানে ছাড়তে হবে। তা আমরা মোটামুটি মিনিট 5 রাখবো এখানে, রাখার পর দেন আমরা এটাকে ছাড়বো। 10 মিনিট রেখেছি আমরা, এখন মাছটাকে ছাড়বো। মাছটাকে ফাইটার তো নেওয়া হয়নি না? না, ফাইটার নেইনি। ফাইটারটা অ্যাকচুয়ালি ফাইটার মাছ কি হয়, ফাইটার মাছটা এখানে একটাই আলাদা করে রাখতে হয়। ফাইটার মাছের ধর্ম হচ্ছে ওরা একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তো যখন ব্রিডিং পেয়ার নেব আমরা তখন ঝামেলা করে। এই মাছের সাথে রাখলে রাখতে পারতাম, কিন্তু ফাইটারটা অ্যাকচুয়ালি আলাদা করে রাখাটাই বেটার, যে কারণে আমরা নেইনি। আমরা ব্লগিং ভিডিও সব এরকমই হয়। অনেক সুন্দর লাগতেছে। আমার অনেক ইচ্ছা ছিল একটা অ্যাকোয়ারিয়াম থাকবে বাসায়, ছোট হোক বড় হোক। নিচ থেকে দেখাতে হবে। এটার সাথে যে ঢাকনা আছে সেই ঢাকনাটা দিব, ঢাকনাটা দিয়ে রাখবো মোটামুটি এইভাবে। সেটআপটা ঠিক এটা, আপনারা যদি এটা একটা নড়ে গেছে, দেখ ভিতরে অক্সিজেনটা নড়ে গেছে না? অক্সিজেনটার কোনো সমস্যা নাই, অক্সিজেনটা ঠিক। এটা একটু নড়ে গেছে, এটা একটু বারবার নড়ছে, এটা লাইনটা একটু সকেটে এটা দিলেই হবে। যদি এর ভিতরে লাইট দিতাম আমরা, তাহলে লাইট দিলে এটাকে দেখতে অনেক ভালো লাগতো। আমাদের এই অ্যাকোরিয়াম সেটআপের কত টাকা পড়লো, কোন জিনিসটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অ্যাকোরিয়ামের দাম পড়েছে 350 টাকা। এই অ্যাকোরিয়ামটা, এটা এই ঢাকনা সহ দাম পড়েছে 350 টাকা। পাথর কিনেছি 1 কেজি 30 টাকার, রেডিয়াম পাথর 4টা কিনেছি 20 টাকা, এরপর গাছটা কিনেছি 20 টাকা, এয়ারেটর এই বাবল ফিল্টার সহ এয়ারেটর কিনেছি 180 টাকা। আর খাবার যেটা কিনেছি, খাবারের দাম নিয়েছে 7 টাকা। আর হচ্ছে মাছ কিনেছি আমরা, গোল্ডফিশ কিনেছি 40 টাকা, জেব্রাটা কিনেছি 20 টাকা, গোল্ডফিশ আরেকটা কিনেছি 40 টাকা, এঞ্জেল কিনেছি 45 টাকা, এবং আরেকটা জেব্রার বড় যেটা, সেটা কিনেছি 45 টাকা। এইটুকু মাছই আপাতত কিনেছি। টোটাল আমাদের খরচ হয়েছে 900 টাকার মতো। এই ছিল আমাদের অ্যাকোরিয়াম সেটআপের সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।